হ্যালো ভাবি, ভালো আছো? হ্যাঁ আসি, বলো। তো কি খবর? বিদেশির বউ, কথা বলতে তো ভয় লাগে। আচ্ছা, তুমি কি কোনোদিন আমার একটু শান্তিতে থাকতে দিতে পারো না? কেন, আমি আবার তোমাকে কি করলাম? তোমার স্বামী তো বিদেশ চলে গেছে 3 বছর, কোনো খবর নেই। এখন তুমি চুপি চুপি আমার সঙ্গে প্রেম করো, আবার রাত্রেবেলা দেখা করতে বললি দেখা করো না। তুমি তো এমনি সারাদিন ফোনে আমার ডিস্টার্ব করো, তারপর আবার এখন শারীরিক নির্যাতন চালানো শুরু করেছো। তাই? তো সেদিন রাত্রিবেলা তোমার কাছে গেলাম, তুমি আমাকে মজা টজা দিলে না, খালি খালি ফিরে দিলে। ঘটনাটা কি? মানুষ চাল নাকি? আর থাকবে কেন? দৈনিক দৈনিক মজা দেবে কিটা তোমাদের? তো তোমার কাছে একটু মজা টজা পাওয়ার জন্যই তো আমি যাই, তুমি বোঝো না? বুঝি তো, প্রতিদিন ভাবির কাছে কি প্রতিদিন দে মানছি? তো সপ্তাহে একদিন দিবার। হয়তো বছরে 6 মাসে বা একদিন দে। ওনারে একবার আসতে করেছে, উনি একবার প্রতিদিন আসে। ভাবির কাছে মজা বেশি, বোঝো না? সেই জন্যই যাই। ভাবির কাছে মজা বেশি, সেই জন্যই যায়। এখন ভাবিরে বিয়ে করার কথা কাউ। তুমি তো আর একজনের বউ। ওই তুই তোমার আমি বিয়ে করবো কি জন্য? তুই ভাবির কাছে প্রতিদিন মজা খাতে আসবি জন্য। আলগা আলগা খাবো। একদিনে না খাবা? তো ভাই কি ফোন টোন করে? করে। কি প্রতিদিন করে নাকি মাঝে মাঝে করে? আর তুমিও তো প্রতিদিন করো, ভাইও প্রতিদিন করে। ও আচ্ছা আচ্ছা, তাই? টাকা পয়সা দে? টাকা পয়সা দেয় না, ওর সব টাকা আমার কাছে না। ও, কত লাখ টাকা জমাইছো? বলা যাবে না। কেন কেন? বললি তুমি আমার সরলতার সুযোগ নিয়ে আমার টাকাগুলো খাই ফেলবো পরে। ও, তাহলে চলো একদিন যাই ঘুরতি। তো ঘোরার সঙ্গে টাকার সঙ্গে কী সম্পর্ক? এই ভালো মন্দ খানা টানা চলবে আর কি, ঘুরবো ফিরবো। সমস্যা নেই, যাবো খাবো, আমারগুলো দিয়ে না। হ্যাঁ, আমারগুলো? তুমি নিয়ে যাচ্ছ, তুমি খাওয়াবো, আমি কেন খাওয়াতে যাবো? ও, বিদেশির বউ। তুমি আমার থেকে খাচ্ছ আরও আবার তোমারে খাওয়াইতাম না? বিদেশির বউ, টাকা পয়সার অভাব নেই, তো তুমি এরকম কৃপণ কেন? কীরকম হতে কীরকম হতেই হয়। তাই? বিদেশির বউরা তো। তারপরে ভাই, একটা দয়া করে আমারে এখন আর ডিস্টার্ব করে না, একটা বিয়ে শাদি করো। আরে বিয়ে শাদি করার দেরি আছে, আগে ভাবিরে খেয়ে নি। দেরি আছে করে খোলা একদম ইস্যুট হয়ে দাও। ভাবিরে আগে খাইয়ে নি, তারপরে বিয়ে করবো। ভাবির কাছে মজা বেশি, বুঝো না? হ হ, বেশি মজা। তবে তো তখন আবার বিয়ের সাথে যখন করবে তখন তো আর পারবো না। না, পারবো না কেন? তখন বউ চলে যাবে। না। জোর কমাই দিচ্ছ ভাবির কাছে এসে। ও না, কমবে না নে, জোর আরো বাড়বে না। বউ চলে গেলে কিন্তু আমার কোনো দোষ দিবা না। তাই? না, এখন কি জোর কম আছে নি? এই জন্য বলতেছি, তখন জোর কমে যাবে না, তাই সব জোর কিন্তু খাটাই না। ও, ভাবি হ্যাঁ, কবে আসবো? ধরো আর আসা যাওয়ার কথা বলি না তো, খালি আসা যাওয়ার কথা। জানি না, কোনো জায়গায় বেড়াইতে নিয়ে গেলে নিয়ে যাবে, টাকা নিয়ে এসো বেশি করে। তাই চলো আগামীকাল যাই। কত টাকা আছে? আরে যা লাগে তাই দিবানি, সমস্যা নেই। ওরে বাবা, দেখা যাক। ঠিক আছে। শপিং করে দিতে হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, শপিং করে দেবো। তুমি আমার মজা দিবা, আমি তোমার শপিং করে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে কালকে রেডি রহিও। এটা লেহেঙ্গা কিনে দিলে হবে না? লেহেঙ্গা? 5,000 টাকা দিয়ে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে।
তাহলে তুমি গোছা টোছা রেডি হও। গোছাতে হবে কি জন্য আবার? এটা গোছাই টোছাই রেডি হইও, না গোছানো ছাড়া তো যায় না। আমি কি কম সুন্দরী নাকি? না ঠিক আছে। তাই গোছাতে হবে কি জন্যে? আচ্ছা, মার্কেট থেকে এসে কিন্তু রাত্রেবেলা মজা দিতে হবে না কিন্তু। ঠিক আছে, ওকে। বাকির নাম ফাঁকি কিন্তু। না না, আবার বাকি ঝুঁকি না লগত। তোমরা মার্কেট থেকে আসলে তো আর ফাঁকি, না না আগে বাকি নিজের কাম সেরে তারপর মার্কেট। ও, এটাও আমার কই দিতে হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখতেছি। ঠিক আছে।